পরে তো ভাই ওই যে আমার ওই কার্তা বলু যেটা ওই ভিসা হুম। তো ভাই জমা দিছে পরে উঠছে বুঝছেন। এই কার্তাগুলো উঠছে আপনার কয় তারিখে ভিসা উঠছে এখান থেকে? কিন্তু জমা দিছে পরে ভাই 20 দিন পরে উঠছে। 20 দিন পরে উঠছে। নুলস্তা কি হাতে পাইছেন? হ্যাঁ আমারে দিছে নুলস্তাতে পাইছি। কোন ইতালি কোন শহর থেকে দিছে? নাপুলির থেকে ভাই নাপুলি। নাপোলি থেকে। তাহলে বাংলাদেশে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন? হ্যাঁ বাংলাদেশে জমা দিতে যে অ্যাপয়েন্টমেন্টের ওইটা নিতে পারছেন, না ওইটা সরাসরি জমা দিতে পারবেন? ওটা ভাই সরাসরি জমা, ওটা তো ওই যে হাই স্কিল ওয়ার্কার, ওটা তো অন্য অ্যাপার্টমেন্ট লাগে না। তাই হয়। এবছর তো অনেক সুযোগ সুবিধা করতে আছে, যা যেমন লইব না এবার তারা আছে। কিন্তু ভাই ইতালি নিয়ে এবার আমি জমা দিলাম 6 বার বুঝছেন। হুম। 6 বারের মধ্যে আমার 5 বার টাকা মেরে গেছে ভাই, আমি রিসিভ কোথায় পাইনি। কারণ কত কি ভাই, সবসময় এই ইচ্ছা এবং চেষ্টা এটা থাকতে হইব, তাহলে আল্লাহ সফল করে। মনে করেন যে আপনি 6 বার জমা দিছেন, পাঁচবারের 5বারের পর 6বারের সময় আপনি নুলস্তা পাইছেন। অনেকে একবার জমা দিয়ে হাত ফেল করে পড়ে গেছে, এই লাইন থেকে সরে গেছে। কিন্তু আপনি পিছু পাওয়ার নাই, প্লাস আল্লাহর উপরে একটা ধৈর্য ধরে আশা করে এই 5বারের পর 6বারের নুলস্তা পাইছেন। আশা করা যায় ইনশাল্লাহ এবার ইতালিতে আসতে পারবেন, কারণ এবছর সবই সঠিকভাবে হইতেছে। তাতে ভাই কার্তা বলুতে দিছে আর একটা দিছে আপনি রেসপন্সার বুঝছেন, এবার হুম। 33 কেবির রিসিভ পাইছি এইবার। না। তাও সঠিক মিথ্যে এরাই ভালো জানে, কিন্তু এইবার পাইছি রিসিভ, এর আগে রিসিভ পাই নাই, তার পরবর্তীতে আর নাই। তারপরে আর একজন ধরলাম মক্কেল, হ্যাঁ ওই একই অবস্থা। হুম। এই অনলাইনে 2 বার ধরছি, আর বাকিটা মনে করেন পরিচিতর মাধ্যমে মনে করেন যে মেরে দিচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে নুলস্তা পাইছেন নাপোলি থেকে কার্তাদা গুলো। অনেকেই মনে করেন যে নুলস্তা হইতেছে কিনা, পাওয়া যাইব কিনা, এই নিয়ে অনেকেই টেনশনে আছে যে নুলস্তা এবছর বিগত দিনেরটাই হয় নাই, এবছর হবে কিনা, এরকম হাজারো কমেন্টস আইতেছে যে ভাই নুলস্তা পাইমু কিনা, এত টাইমে জমা হয়েছে। অনেকে এখন ইউটিউবে তো দেখছেন, আমার ইউটিউবে নিচে কত কমেন্টস যে কেউ রিসিভ না এখন ভাই পায় নাই, অনেকে রিসিভ পায় নাই। রিসিভ পাই নাই ভাই, আমিও তো পাই নাই, আমি তো 5 বারই পাই নাই কে ভাই, আমি তো ভুক্তভোগী। হ্যাঁ। এই এই দুঃখের ঘটনা ভাই আমার কাছ থেকে মেন শুনবো, আমি কেউ কাছ থেকে শুনুম না ভাই। আমি এর ভুক্তভোগী, আমি 5 বার রিসিভ পাবেন, আমার 3 লক্ষ রয়ে গেছে ভাই। হম। 5 বার এবার তিন জমা এই লক্ষ 3 লক্ষ রয়ে গেছে। তা তো অবশ্যই। যাক, এই জন্যই স্মরণ করছি। ভাই জানার মতো অবশ্যই ভাই, আহ, কারণ আমি অনলাইনের ভিতরে ভাই বিশ্বস্ত একটা লুকি পাইছি বুঝছেন, এটা আপনার ভিতরে আছে। না, আমার লগে তো ভাই আপনার টাকা পয়সা লেনদেন করেন নাই, কাজকর্ম করেন নাই, তা সেই ক্ষেত্রে আমার যে আমি যে ভালো মানুষ এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার কোনো উপায় ভাই নাই। আপনি শুনুন ভাই, যারা যারা ইটালিতে থাকে তারা যদি 50,000 টাকা লুপ করে তাহলে তো বোঝা যায় তার মন মানসিকতা কোথায়। আপনি কিন্তু এর আগে আমারই বলছিলেন যে ভাই আমি দেশে, আপনি যে আমার জমা দিয়ে আইবেন, আমি দেশে and আমি ওই জায়গায় থাকলে একটা ব্যবস্থা করতে পারতাম। তারপর হম। আমি কথা বলে নেই, আর আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে ওই ভাই দেশে তাই গেছে, আমার আবু গাদু সবই পরিচিত, দেন আমি হ্যাঁ। দিতেছি। হ্যাঁ। তার ওই সময় কিন্তু আপনি বাড়ির কাজ করতেছিলেন। হম। বিশ্বাসটা তো ভাই এমনি আহে না, যদি আপনি বাড়ির কাজ করার অবস্থায় আমার এই বুঝটা দিতে পারেন যে অবশ্যই আপনার ভিতরে অবশ্যই সততা আছে। আর হম। আপনি যেভাবে কথাবার্তা মানুষকে কন, আপনি তো ভিউ কামানোর জন্য কন না, আপনি যা আছে সব সত্যই মানুষের সামনে তুলে ধরতেছে। কিন্তু ভিউর কিছু না, আপনি কয়টা লাইক কমেন্ট পরে কয়টা শেয়ার পরে আমরা তো দেখতেই আছি, হম। দেখতেছি না, তারপরেও তো আপনার যে অনুপ্রেরণা ভিডিও বানানোর জন্য, অন্য কেউ থাকলে বানাইতো না। এবং কি আপনার ভিডিও গুলাই আমি মনোযোগ সহকারে দিই, কেন দিই? আপনার ভিতরে বাস্তবতা আছে, যে হম। বাস্তবতাটা অন্যের ভিতরে পাই না। এই ঝামেলার ভিতরে ভাই আমি মাফ চাইছি সবার কাছে, কারণ এগুলো অনেক ঝামেলা। হিসেবে তো ভাই আপনার লোক একদিন কথা গেলাম, আপনি কইলেন যে আমার আপন জনক তাও জমা দিবেন না, কারণ এগুলো ভুং ভাং করে বানিয়ে দেন যায়। হম। হম। কথা বুঝেন নাই ভাই? হম। মানে আপনার ভিতরে ওইরকম যদি টাকার লোভী থাকতো তাহলে আর ভাই এরকম করতেন না, দেখালে আমি জমাতে দিবেন কি, জমা তো অনেক ভাবেই দেওয়া যায়, কম্পিউটারে বইও জমা দেওয়া যায়, বানিয়ে দিলাম এই জমা হয়ে গেছে, এরকমই তো করছে আমার লগে। হম। হম। কয়দিন ধরে চেষ্টা করছি, 3 লাখ টাকা একবারে গায়েব, 1 টাকাও ফেরত পাম না। হম। আর যারা টাকা দিছে তাগুলোকে যোগাযোগের কোনো অপশনই নেই ভাই, যোগাযোগ তো করাই যায় না। তারা তো ওই যে প্রতারণার ফাঁদ পাচ্ছে অনলাইনে, বুঝছেন? তো ভাই একটা কথা কি জানেন, এই না আমার 70 টাকা আমি দাবি রেখে যাবো সারা জন্য। কমেন্টস করে অনেকেই, লাইক কমেন্টস করে।
তারপর আলহামদুলিল্লাহ আমার ওই যে ওই নিয়ে কোনো মাথা ব্যথা নেই ভাই। ওরা তো ভাই কোনো জায়গায় প্রতারিত হয় না, এই দেখে ব্যাড কমেন্টস করে, কথা বুঝেন না? ওরা সত্য মিথ্যার যে একটা ব্যবধান, এটাই বুঝে না। ওরা বুঝবো কেমন? আজকে ভাই কতদিন ধরে আমি ব্লগের সাথে আছি জানেন, হিসাব ছাড়া ব্লগ হুম, দেখতাছি, আপনাদের দেখতাছি, আমার তো মনে করেন বিশ্বাস করুম কারে করুম না, এই জ্ঞানটুকু হয়েছে ভাই। তা তো অবশ্যই। কারণ অনলাইনে ভাই অনেক প্রতারক আছে। এটা আমরাও জানি। অনেক ৫,০০০ টাকারও লোভ সামলাইতে পারে না, এমনও লোক আছে। 5,000 টাকা ভাই, কি কমু? টাকার জন্য মানুষ কেমনে ভাত পেতাছে, এই আমার মতো 5-6 বার জমা দিলে এই বুঝবো। হ্যাঁ, আমি জানি না এবার আল্লাহ তাআলা কপালে কি রাখছে, এবার 33 কেবি রিসিভতা পাইছি সালিনুর শহরের স্পন্সরের আর কি। হুম। আর এই কার্তাবুল করছে নাপোলিতে। সালেনুরি হলো হ্যাঁ, কার্তা বলে রিসিভতা দেয় নাই ভাই। হঠাৎ করে আমার কেউ বলছে যে বিষয় উঠে গেছে, আমি তো আর বিশ্বাস ওই করি নাই ভাই। জমা হইলে রিসিভ তো লাগবে না এবার।